হাই ফ্রেন্ড, আমি আজকে একটা স্পেশাল রেসিপি রান্না করছি। এটা হলো দই কাতলা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা, গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব ফোড়ন দিয়ে দিয়েছি। এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি। এটাকে ভাজা ভাজা করে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাটাকে ভালো করে কষিয়ে নেব। একদম লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ বাটাটাকে। তারপর দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকেও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলেও হয়, না দিলেও হয়, অপশনাল। তারপর আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। পেস্টটার মধ্যে ছিল হচ্ছে পোস্ত, কাজু আর মৌরি। এটাকে ভিজিয়ে রেখেছিলাম 5-7 মিনিট। ভিজিয়ে তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে পাটায় বেটেও নিতে পারো। এবার ওই পেস্টটাকে ওই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ অবধি তেল না ছেড়ে দেবে মশলাটা থেকে। একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো মতো কষিয়ে নেব। ভালো মতো কষিয়ে নেওয়ার পরে দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটাকে দিয়ে দেবো। টক দইটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে নাড়াতে হবে, নাহলে টক দইটা দানা দানা হয়ে যাবে। টক দইয়ের যে বাটিটাতে ছিল সেটা ধুয়েও জলটা দিয়ে দেবো। তারপর ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে দেওয়া অবধি কষাবো। কষিয়ে নেওয়ার পর গরম জল দিয়ে দেবো। অবশ্যই গরম জল দেবো। যে কোনো রান্নায় গরম জল দিলে রান্নাটা ভালো হয়। গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে যখন ঝোলটা ফুটে উঠবে, আমি আগে থেকে মাছটা ভেজে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি, ভিডিও করা হয়নি। মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব 5-7 মিনিট। ফুটিয়ে নিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে তারপরে লাস্টে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি। একটু নুন চিনিটা দেখে, আমার নুন চিনিটা একটু কম হয়েছিল বলে একটু দিয়ে দিয়েছিলাম। সামান্য নুন, সামান্য চিনি, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে। তারপর দিয়ে ধনে পাতা কুচি। পেঁয়াজ বেরেস্তাও দেওয়া যায়, যেহেতু আমার করা ছিল না তাই আমি দিতে পারিনি।